আলহামদুলিল্লাহ সাকিবকে দেশ সেরা হিসেবে তাকে পুরস্কৃত করার তালিকাভুক্ত করা হয়েছে। তামিরুল কামিল মাদ্রাসায় আমি তো 2015 সাল থেকে পড়তেছি, শিশু শ্রেণী থেকে। আমার বাবার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমি আমার সন্তানের ভিতরে জ্বলে ওঠানোর জন্য চেষ্টা করেছি। ওর 9 এবং 10 দুই ক্লাসেরই খাতা আমি মূল্যায়ন করেছি। ওর খাতা মূল্যায়নের সময় বুঝেছি যে ওর দ্বারা এমন একটা রেজাল্ট হওয়া সম্ভব। ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টারই ফসল বলে আমরা মনে করি, এবং সর্বোপরি আল্লাহর রহমত ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে একজন ছাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন। তার সাথে আমরা রয়েছি, পাশে তার পিতা রয়েছেন। বাবা, তোমার পরিচয়টা বলো। আমার নাম সাকিব হাসান হামিম, আমি বিজ্ঞান বিভাগে। আচ্ছা, ভবিষ্যতে কি হতে চাও? আমার ইচ্ছা ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার। আমি বিশ্বাস করি যে আমার প্রতি যারা আস্থা রেখেছিল, যাদের আমার প্রতি বিশ্বাস ছিল, অবদানটা আসলে তাদের। যদি বিশেষ করে বলতে চাই, আমার আম্মু, আমার পরিবারের দিক থেকে হচ্ছে বাবা মা, এবং এছাড়া যে বন্ধু বান্ধবরা হচ্ছে আস্থা রেখেছিল। এছাড়াও হচ্ছে শিক্ষক এবং প্রিন্সিপাল স্যার সহ সকলেই দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য হচ্ছে আমি মনে করি যে এরকম একটা ফলাফল। প্রথম স্থান বাংলাদেশ মাদ্রাসা বোর্ড। কে কে যোগাযোগ করেছিল তোমার সাথে? প্রিন্সিপাল স্যার প্রথমে যোগাযোগ করে, এবং তিনি অতঃপর বলে যে ডিসি অফিস এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তার সাথে যোগাযোগ করা হয়। অতঃপর হচ্ছে তিনি আমাদেরকে ডাকেন। কত মার্ক পেয়েছিলা? 1326। আমার পড়াশোনার যদি আমি জার্নিটা শেয়ার করি, আমি খুব বেশি হচ্ছে অনলাইন রিসোর্সেস যেগুলো ছিল পড়াশোনার ক্ষেত্রে, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি, এবং সেলফ প্র্যাকটিসের জায়গাগুলোতে নিজে অনেক চেষ্টা করছিলাম, যাতে নিজে নিজে প্র্যাকটিস করার জায়গাগুলো হচ্ছে বিল্ড আপ হয়। এছাড়া আমি যেই স্যারদের কাছে অফলাইনে পড়াশোনা করছি ব্যাচে, সেই স্যারদের কাছে আমি সবচেয়ে বেশি প্র্যাকটিসের জায়গাটা পেয়েছি স্পেশালি। সো আমি মনে করি বিজ্ঞানের সাবজেক্টগুলোতে যেহেতু প্র্যাকটিসের একটা বড় অবদান থাকে, প্র্যাকটিস করতে করতে যেহেতু হচ্ছে ম্যাথগুলো আয়ত্তে আসে, সো ওই সেলফ প্র্যাকটিসের জায়গাটাতে ইমপ্রুভমেন্ট করা হচ্ছে সবাই দরকার। কোন সাবজেক্ট তোমার প্রিয়? ফিজিক্স আর ম্যাথ। কোন বিষয়টির উপর গুরুত্ব রাখা উচিত বলে মনে করো যারা পরীক্ষা দিবে আগামীতে? গুরুত্ব বলতে, সত্যি বলতে, ঠিক মতো পড়াশোনা করা এবং সব সময় পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা করা, এটা একটা ব্যাড হ্যাবিট আমি মনে করি। কারণ সব সময় যেই জিনিসটা নিয়ে চিন্তা করা হয়, আমি মনে করি এই জিনিসটা সবসময় পীড়া দেয়। সো জিনিসটার মধ্যে কখনো জয়ফুল থিঙ্কিং হয় না। সো না হওয়ার ফলে ওই জিনিসটা মানে বলা হয় যে পায়ের কাটার দিকেই যদি সবসময় নজর যায়, তাহলে তো হাঁটার মজা পাওয়া যায় না। সো আমি মনে করি যে পড়াশোনাটাকে আনন্দ হিসেবে নিয়ে দেন হচ্ছে থিওরিজ যেগুলো আছে, কনসেপ্ট যেগুলো আছে, সেগুলোর উপর ফোকাস করে হচ্ছে পড়াশোনাটা করা দরকার। পড়ালেখার বাইরেও শুনেছি তুমি এক্সট্রা কারিকুলামে এগিয়ে রয়েছে, যদি একটু বলো। আমি ছোটবেলা থেকে যখন পড়াশোনা করতাম, 6 বা 7 এর দিক থেকে আমি বিতর্ক করা শুরু করি। 7 এর যখন শুরুতে ছিলাম, বিতর্ক করার পরবর্তীতে আমি বিভিন্ন টিভিতে বিতর্ক করছিলাম, বিটিভিতে এবং এটিএন বাংলায়। এটিএন বাংলার ডিবেট ফর ডেমোক্রেসিটা এবং বিটিভিতে কয়েকটা প্রদর্শনীমূলক বিতর্ক। এছাড়া আমি চেষ্টা করছি বিতর্কের পাশাপাশি কিছু করার, বর্তমানেও সেই চেষ্টা করতেছি। তবে কুইজিংটা আমার পছন্দ ছিল। কুইজিং অত ভালোভাবে আমি করতে পারি নাই। শুধুমাত্র বিটিভিতে 2টা কুইজ বা কুইজ বাংলাদেশ, এরকম 2টা প্রোগ্রামে হচ্ছে গিয়েছিলাম। এত সুন্দর একটা ফলাফল করার পিছনে তুমি সবচেয়ে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছো? সবাই যেই বিষয়টাকে আসলে গুরুত্ব দেয় যে নিয়মিত বা কনসিস্টেন্সি রক্ষা করতে হবে, আমি মনে করি আমার ক্ষেত্রে ব্যাপারটা খুবই অভাব ছিল। আমি কনসিস্টেন্সি মেনটেন কখনোই করতে পারতাম না। সো আমি মনে করি যে বর্তমানে যারা শিক্ষার্থী আছে, যেহেতু হচ্ছে ডিস্ট্রাকশনস গুলো অনেক বেশি, সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনস প্লাস হচ্ছে অন্যান্য জিনিসগুলো যেহেতু একটা শিক্ষার্থীকে খুব বেশি আকৃষ্ট করে, সো আমি মনে করি যদি ধারাবাহিকতা বজায় নাও রাখা যায়, সেক্ষেত্রে যতটুকু যেই সময় দরকার ততটুকু চেষ্টা করাটা হচ্ছে দরকার। আরেকটা কথা হচ্ছে যে যদি একবার শুরু করা যায়, তাহলে হচ্ছে ওই জিনিসটার শেষ পর্যন্ত দেখা যায়। কিন্তু অনেকে হচ্ছে শুরুই করে না, তার কারণে হচ্ছে ওরা হচ্ছে কখনো কিছু করতেই পারে না। তামিরুল কামিল মাদ্রাসায় আমি তো 2015 সাল থেকে পড়তেছি, শিশু শ্রেণী থেকে। সেই ক্ষেত্রে শিক্ষা জীবনে আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি মনে করি যে সকল প্রতিষ্ঠানের সবকিছুই যে সবসময় ভালো হবে এমন না। অবশ্যই এই প্রতিষ্ঠানটা শীর্ষে, দেশের শীর্ষে অবশ্যই ভালো একটা প্রতিষ্ঠান। তবে আমি মনে করি যে সমালোচনার কিছু জায়গা হয়তো আছে।
কারণ একটা প্রতিষ্ঠানের সকল ডিপার্টমেন্ট, সকল বিষয় কখনো একাধারে ভালো হওয়া সম্ভব না। সো আমি মনে করি সমালোচনার যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে গ্রহণ করে হচ্ছে এগিয়ে যাওয়াটা হচ্ছে উচিত। ঠিক আছে সাকিব, তুমি অনেক ভালো থাকবা, তুমি আরো অনেক দূর এগিয়ে যাও। অনেক অনেক দোয়া, শুভকামনা রইল তোমার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং জয় টিভিকেও ধন্যবাদ। সাকিবের সেই গর্বিত বাবা আমাদের সাথে রয়েছেন। আপনার কাছে জানতে চাইবো, ওই যে ছেলের এত সুন্দর একটা ফলাফল, একটু যদি বলেন, এবং যখন জানতে পারলেন কি জানলেন? তো আমার সন্তান যখন পরীক্ষা দিয়েছিল, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, ভালো হয়েছে বলেছিল। সেক্ষেত্রে সেই থেকে একটা আশাবাদী ছিলাম যে ভালো একটা কিছু করবে। তো যখন রেজাল্ট জানতে পারলাম যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সবচেয়ে শীর্ষস্থানে রয়েছে 1326 নম্বর পেয়ে, তখন সত্যি বাবা হিসাবে খুবই আনন্দ পেয়েছিলাম। আসলে এই আনন্দটার জন্য আমরা আসলে সেই 10টি বছর বা আরও বেশি দিন ধরেই আমার দুই পুরুষের সাধনা। আমার বাবাও চেয়েছিলেন যে এরকম একটা কিছু আমার ভিতরে জ্বলুক, কিন্তু আমি সেটা হয়তো ব্যর্থ হয়েছি। কিন্তু সেই আমার বাবার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমি আমার সন্তানের ভিতরে জ্বলে ওঠানোর জন্য চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমার মনে হয় যে কিছুটা হলে সফল হয়েছি। বাদ বাকিটা যদি এটা ধরে রাখা যায়, আমি মনে করি তাহলে হয়তো আমরা শেষে যেতে পারবো। কয় সন্তান আপনার? 2 ছেলে 1 মেয়ে। এই যে ভালো ফলাফল করার পিছনে আর কার কার অবদান রয়েছে বলে মনে করেন? আসলে সন্তানের যখন একটা ভালো ফলাফল আসে, তখন মা বাবা আসলে বেশি আনন্দিত হয়। কিন্তু এই যে আনন্দ, এই যে অর্জন, এটা আসলে কারো একার পক্ষে সম্ভব নয়। এই অর্জনটার পিছনে বিশেষ করে হ্যাঁ এটা গান যখন একজন গীতিকার লেখে, তখন এই গানের পিছনে শিল্পী তখন গায়, কিন্তু শিল্পীকে সবাই দেখে, কিন্তু এর পিছনে যারা কলকাঠি নাড়ায়, বিশেষ করে গীতিকার, বাদ্যযন্ত্র যারা আছে, মনে করেন যে চ্যানেল প্রচার করে, তাদের সবারই সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এটা একটা বিস্ফোরণ ঘটে। কিন্তু সেই ক্ষেত্রে আমি আসলে আমার অনেক দিনের স্বপ্ন, সেই 90 দশকেই আমি মেট্রিক পাস করেছিলাম। সেখান থেকেই মনে করেন যে আমার স্বপ্ন ছিল, ওই সময় তামিম মিল্লাতে একটি দেখতাম যে স্ট্যান্ড করতো, 10টা 15টা স্ট্যান্ড করতো। সেই সময় আমার থেকে একটা এই স্বপ্ন ছিল যে আমার একটা ছেলে অথবা মেয়েকে তামিম মিল্লাতে পড়াবো। আসলে আমার ছেলে যখন বড় হয়ে যায়, সেই প্রতিষ্ঠানে আমি ভর্তি যখন করেছি, তখন খুবই আনন্দ পেয়েছিলাম। কিন্তু বিশেষ করে এই যে একটা ভালো রেজাল্ট করছে, এই জন্য আমার যে এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয়, বিশেষ করে ওকে যারা সকল শিক্ষকদের, আমার শিক্ষকদেরই মনে করেন যে অবদান রয়েছে। বিশেষ করে যারা ক্লাস টিচার রয়েছিলেন, যারা ওকে পড়াইছেন, সবারই সমৃদ্ধ বন্ধু বান্ধব সবার উৎসাহ উদ্দীপনা এবং সকলের প্রচেষ্টায় এই সফলতা আমরা আসলে পেয়েছি। দর্শক, এই সাকিবরা এগিয়ে যাক, সাকিবরা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা নিয়ে যাচ্ছি সাকিবদের যারা গড়ে তুলেছেন সেই শিক্ষক এবং প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমরা কথা বলবো। আপনারা থাকুন আমাদের সাথে। সাকিবের শ্রেণী শিক্ষককে পেয়েছি। স্যার, যে সাকিব একটা ঈর্ষণীয় ফলাফল করেছে, যদি একটু বলেন সাকিবকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা আগের থেকেই আশা করছিলাম এমন একটা রেজাল্টও করবে। ওর 9 এবং 10 2 ক্লাসেরই খাতা আমি মূল্যায়ন করেছি, আমি ওকে পড়িয়েছি, যার কারণে ওর খাতা মূল্যায়নের সময় বুঝেছি যে ওর দ্বারা এমন একটা রেজাল্ট হওয়া সম্ভব। এবং আমাদের প্রিন্সিপাল হুজুরের কঠিন নির্দেশনা ছিল, শিক্ষকদেরও নিরলস পরিশ্রম ছিল, আর ও যার পর নাই কষ্ট করেছে, সব মিলে একটা সুন্দর রেজাল্ট হয়েছে। এই জন্য আমাদের কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট আল্লাহর। আশা করি ও ভালো করবে, আরো ভালো করবে। কেমন লাগছে অনুভূতিটা? সে অনুভূতি ব্যক্ত করা যাবে না। কষ্টটা সুখে পরিণত হয়েছে, কোনো কষ্ট নেই, কিন্তু ভালো লাগতেছে এই যে সাকিব আজকে এত ভালো রেজাল্ট করেছে, দেশ সেরা রেজাল্ট করেছে। এটাই আমাদের সবচেয়ে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই স্থানটুকু দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদগণ, আমাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীরা, তারা অত্যন্ত আন্তরিকভাবে
তাদের দ্বীনি চেতনা নিয়ে, তাদের লেখাপড়ার প্রতি, তাদের নৈতিকতা গঠনের প্রতি, সর্বোপরি দেশ গড়ার লক্ষ্যে তারা সব সময় গুরুত্বপূর্ণভাবে নিজের পরিচর্যা নিজে করে তারা তাদের কেরিয়ার গঠনের আত্মনিবেশ করে থাকেন। একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ওস্তাদগণ কখনো এটিকে চাকুরি মনে করেন না, তারা এটিকে দেশ গঠন, তারা এটিকে ছাত্র পুনর্গঠন এবং বিশেষ করে একটি নৈতিকতা সম্পন্ন ন্যাশন গড়ার লক্ষ্যে আমাদের উস্তাদগণ সবসময় কাজ করে থাকেন। আমাদের সম্মানিত অভিভাবকগণ নিবিড় পরিচর্যা করে থাকেন তাদের সন্তানদের প্রতি, এবং আমাদের উস্তাদগণ সন্তানদের ক্লাসে পরিচর্যা, তাদেরকে সামগ্রিক মনিটরিং করা, তাদের প্রতি আন্তরিক হওয়া, তাদেরকে বাসায় খোঁজ খবর নেওয়া, অনলাইন হলেও তাদেরকে কন্ট্রোলে রাখার সামগ্রিক উদ্যোগ তারা গ্রহণ করে থাকে। অতএব আমাদের ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সবাই যৌথভাবে এই কার্যক্রমে নিজেদেরকে সম্পৃক্ত করে ছাত্রদেরকে আদর্শিক মানে গড়ে তোলে। এটি হলো আমাদের ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টারই ফসল বলে আমরা মনে করি, এবং সর্বোপরি আল্লাহর রহমত ছাড়া কিছুই হওয়া সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, সাকিব তো দেশ সেরা হিসাবে ইতিমধ্যেই ঢাকা ডিস্ট্রিক্ট থেকে তাকে পুরস্কৃত করার তালিকাভুক্ত করা হয়েছে, এবং আমরা আশা করব আমাদের এখানকার ছাত্ররা যারা বর্তমান আছেন এবং যারা সামনে পরীক্ষার্থী সবাই এবং দেশের সবার প্রতি আমাদের অনুরোধ হলো মিল্লাতের জন্য, মিল্লাত পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন মিল্লাত তামিল মিল্লাত কামিল মাদ্রাসা দেশ গঠন, দেশের সামগ্রিক উন্নয়ন সাধনে মিল্লাত পরিবার সর্বোচ্চ অবদান রাখতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন।